রুদ্রকে ফোন করে খবর জানাতে গেলে ঈশিতাকে হাতে নাতে ধরে ফেললো ঝিনুক আর তমাল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত সবটা শুনে বলতে থাকে, হ্যাঁ তাই তো, ওরা তো বলছিল যে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত সবগুলো ফুটেজ নাকি ওদের কাছে স্টোর করা আছে। তার মানে 2019-এরটাও থাকবে। ইস, একটুর জন্য ফুলকে ওদেরকে হারিয়ে ফেললাম। এখন কোথায় খুঁজবো বলো তো? তখন ফুলকি বলতে থাকে, যে করেই হোক একটা ক্লু তো পাওয়া গেছে, এবার পান্ডেজির সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে স্যার। তখনই রোহিত বলতে থাকে, ঠিক আছে চলো, এখনই আমরা পান্ডেজির সঙ্গে দেখা করব। এই বলেই পান্ডেজির সঙ্গে দেখা করতে চলে যায় রোহিত আর ফুলকি। তখনই পান্ডেজি সবটা শুনে রোহিত আর ফুলকিকে বলতে থাকে, হ্যাঁ এই তো কদিন আগেই তো গেমস ভিলেজে একটা চুরি হয়েছিল, আর সেই চুরি নিয়েই ও ফুটেজ দিতে এসেছিল আমাদের এখানে। তখনই ওকে অফিসিয়াল ভাবে একটা অভ্যর্থনাও আমাদের জানানো হয়েছে। ওর জন্য আমরা সেই চোরটাকে ধরতে পেরেছিলাম। তখনই এই কথাগুলো শুনে রোহিত আর ফুলকি খুশি হয়ে যায়। তখনই পুলিশ অফিসার পান্ডেজি বলতে থাকে, হ্যাঁ লোকটার নাম হলো আশিস, পেশায় একজন ইঞ্জিনিয়ার। সে বিদেশে থাকে আর এখানে এসেছিল এই কাজের জন্যই, তাই আমাদের সাহায্য করতে পেরেছে। তখনই রোহিত আর ফুলকি বলতে থাকে, স্যার ওনার ঠিকানাটা? তখনই পান্ডেজি ওদের কাছে ঠিকানা তুলে দেয় আর বলতে থাকে, দেখো বেটা, এবার তোমরা কি করে ওর থেকে সবকিছু নেবে সেটা তোমরা দেখে নাও। তখন ফুলকি বলতে থাকে, কিন্তু আমাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাবে কেন? তখন পান্ডেজি বলতে থাকে, তোমরা চিন্তা করো না, স্পেশাল একটা পারমিশন আমি দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে ও দেখাবে। তখন রোহিত বলতে থাকে, ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তখন পান্ডেজি বলতে থাকে, চিন্তা করো না, তবে না সাবধানে থাকবে। ওই রুদ্ররূপের কিন্তু হাত অনেক লম্বা। আমার মনে হচ্ছে জামালের সঙ্গে ওর কোনো হাত রয়েছে, না হলে জামাল এত কিছু জানছে কি করে? আমি আমি খোঁজ নিচ্ছি যে জামাল কোথায় আছে। তখনই এই বললেই পান্ডেজির সঙ্গে কথা বলে রোহিত আর ফুলকি সে আশিস বাবুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই দেখা যাবে সাথে সাথে পান্ডেজি তার অফিসারকে বলে দেয় যে কোথায় আছে এই জামাল সেটা খোঁজ নিতে। তারপরে দেখা যাবে ওইদিকে ধানু লাবু সহ সবাই চিন্তা করতে থাকে আর বলতে থাকে, ভাই তো এখনো কোনো খবর দিল না, কি হলো? ভাই তো তখন তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল আর বললো পরে ফোন করবে, কই ফোন তো করলো না। তখনই দেখা যাবে তমালের ফোনে একটা মেসেজ আসে। অংশ মেসেজ দেয় যে রুদ্রকে ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছে ওই বড়বাবু। তখনই তমাল বলতে থাকে, ওই রুদ্রতার না হাত অনেক লম্বা, তাহলে রোহিতেরও না আমাদের না একা ছাড়া উচিত হয়নি, ওদের সঙ্গে আমাদেরও যাওয়া দরকার ছিল, যদি আবার উল্টাপাল্টা কিছু করে ফেলে। তখন ধানু বলতে থাকে, এখন তো আরো বেশি চিন্তা হচ্ছে। তারপরে ধানুর ফোনে একটা মেসেজ আসলে লাবু বলতে থাকে, আচ্ছা ধানু, দেখ তো ভাই কিনা। তখনই ধানু বলতে থাকে, হ্যাঁ দা ভাই তো মেসেজ দিয়েছে। তখনই লাবু বলতে থাকে, দেখ তো কি লিখেছে। তখন ধানু পরে বলতে থাকে, এখানে দাবাই লিখেছে দা ভাই আর ফুলকি কোথাও একটা যাচ্ছে ঠিকানায়, তার থেকে নাকি সেই 2019-এর ফুটেজ পাওয়া গেলেও যেতে পারে, তাই আমাদের প্রে করতে বলেছে। তখনই লাবু বলতে থাকে, আচ্ছা এই আশিস বাবুটা কে? তখন তমাল বলতে থাকে, দিদি যেই হোক না কেন, তার থেকে আমাদের ক্লু পাওয়াটা দরকার, প্রমাণটা যেন ওরা পেয়ে যায়, তাহলে তাহলেই হবে, আর কিছু আমাদের দরকার নেই। তখন লাবু বলতে থাকে, হ্যাঁ তা তো ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি সে আশিস বাবুর বাড়িতে যায়। তখনই আশিস বাবুর বাবার সঙ্গে রোহিত আর ফুলকি কথা বলে আর বলতে থাকে, পান্ডেজি আমাদেরকে স্পেশাল একটা পারমিশন দিয়েছে, তাই কিছু কথা ছিল আপনার ছেলের সঙ্গে। তখনই আশিস বাবুর বাবা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমার ছেলে আশিস কি কিছু করেছে? তখনই রোহিত আর ফুলকি বলতে থাকে, আমরা ভিতরে এসে কথা বলি। তখনই উনি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আসুন না। তারপর রোহিত আর ফুলকি ভিতরে যায়। ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকিকে ফলো করতে করতে জামালও চলে আসে। তখনই জামাল বলতে থাকে, কি ব্যাপার, এখানে তো ওরা নেমে গেল। না না, রুদ্রবাবুকে সবটা জানাতে হবে। ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি বলতে থাকে, আচ্ছা আশিস বাবু কোথায়, ওনাকে একটু ডেকে দেবেন। তখনই আশিসের বাবা বলতে থাকে, আশিস তো চলে গেছে, ও তো আজকে আজকে ফ্লাইট, ও এয়ারপোর্ট চলে গেছে। তখনই ফুলকি বলতে থাকে, না না এটা হতে পারে না, প্লিজ আপনি একটু ফোন করে দেখুন না, ওনাকে একটু আটকে দিন, আমাদের অনেক আর্জেন্ট আর্জেন্ট দরকার। তখনই আশিসের বাবা আশিসকে ফোন করতে থাকে, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছিল না। তখনই আশিসের বাবা বলতে থাকে, ফোনে তো পাচ্ছি না। তখনই রোহিত আর ফুলকি বলতে থাকে, আচ্ছা আপনি টাইমটা বলতে পারবেন যে ওনার কয়টা বাজে ফ্লাইট? তখনই আশিসের বাবা বলতে থাকে, মনে হচ্ছে এয়ারপোর্টে ঢুকে গেছে। তখন রোহিত ফুলকি বলতে থাকে, না না যে করি হোক আশিস বাবুকে আটকাতে হবে, আটকাতে হবে। তখনই আশিসের বাবা বলতে থাকে, আচ্ছা কি হয়েছে বলবেন? তখন রোহিত বলতে থাকে, আচ্ছা আপনি কি জানেন কদিন আগেই তো আশিস বাবু থানায় একটা সিসিটিভি ফুটেজের নামে ফুটেজ ফুটেজ একটা জমা দিয়েছিল, আপনি জানেন সেটা? তখনই আশিসের বাবা বলতে থাকে, হ্যাঁ ও তো কি যেন একটা করছিল, আর থানা থেকে তো এটা নিয়ে ও পুরস্কারও পেয়েছিল। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা সেগুলো কোথায় আছে আপনি জানেন? তখনই আশিসের বাবা বলতে থাকে, না সেগুলো তো আশিস জানে, আমি তো কিছু জানি না।
তখনই রোহিত বলতে থাকে, ফুলকি আমাদের কথা বলে চলবে না, চলো তাড়াতাড়ি এখনই এয়ারপোর্ট যেতে হবে। আচ্ছা আপনি না ফোন করতে থাকুন, আমরা যাচ্ছি, আমরা আবার আসবো। এ বলে রোহিত আর ফুলকি বেরিয়ে পড়ে। তারপরে গাড়িতে উঠে আবারও গাড়ি চলতে থাকলে জামাল সাথে সাথে ফোন করে রুদ্রকে। তখন বড়বাবুকে ফোন করলে বড়বাবু নিয়ে রুদ্রকে ফোনটা দিলে জামাল বলতে থাকে, রুদ্রবাবু এখানে অনেক গড়বড় মনে হচ্ছে, না হলে রোহিত আর ফুলকি রেস্টুরেন্টে গেল, তারপরে পান্ডেজির সঙ্গে দেখা করলো, তারপরে আবার একটা বাড়িতে আসলো, সেখান থেকে আবার বেরিয়েও গেল, এখন আবার কোথায় যেন যাচ্ছে। ওরা মনে হয় নিশ্চয়ই কোনো একটা ক্লু পেয়েছে। তখনই রুদ্র বলতে থাকে, শোনো জামাল ভাই, তুমি না ওদের পিছু নাও, ওরা কোথায় যাচ্ছে সেটা তুমি দেখতে থাকো, আর দরকার হলে ওদেরকে না তুলে নাও, তারপর দুদিন শুধু আটকে রাখবে, মেরে ফেলা দরকার নেই, দুদিন শুধু আটকে রাখলে হবে। তখন জামাল বাবু বলতে থাকে, ঠিক আছে রুদ্রবাবু, কাজ হয়ে যাবে। এই বলে জামাল ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে রুদ্র বড়বাবুকে বলতে থাকে, বড়বাবু ওদেরকে না একদম শেষ করে দেবো, ওরা বড্ড বাড়াবাড়ি করছে, নিশ্চয়ই কোনো কুলু পেয়েছে কোনো। তখনই অংশু রুদ্রর হাতে ফোনটা দেখে বলতে থাকে, বড়বাবু। তখনই বড়বাবু অংশুকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, অংশুমান। তখন অংশু বলতে থাকে, আপনি যেটা করছেন না, আমি কিন্তু ডিসি সাহেবকে কমপ্লেন করতে বাধ্য হব। তখন বড়বাবু বলতে থাকে, কেন, আমি কি করেছি? তখন অংশু বলতে থাকে, আপনি একজন কয়েদির হাতে কেন ফোনটা দিয়েছেন, কেন দিয়েছেন, যে কিনা খুনের দায়ে এখানে বন্দি। তখনই বড়বাবু বলতে থাকে, তুমি কি ফোনটা দেখেছো তাকে কথা বলতে? তখনই অংশু বলতে থাকে, ওনার হাতে ফোনটা ছিল আপনার, তারপরেও কি আপনি একথা বলবেন? তখনই রুদ্র বলতে থাকে, আসলে না বড়বাবু ফোনটা বড্ড পুরনো হয়ে গেছে, তাই ওনাকে একটা নতুন ফোন গিফট করবো, তো তাই দেখছিলাম ওনার ফোনটা। শোনো, বড়বাবুর সঙ্গে না আমার অনেক দিনের বন্ধুত্ব, বুঝতে পেরেছো? তখনই অংশ বলতে থাকে, রুদ্রবাবু আপনি না এবার যত কিছু করুন না কেন, আপনি এখান থেকে বেরোতে পারবেন না, বুঝতে পেরেছেন? এখান থেকে কিছুতেই আপনি বেরোতে পারবেন না। তখনই রুদ্র বলতে থাকে, সেটা তো সময় বলে দেবে, সময় বলে দেবে। তখন রুদ্র এই বলে খুব হাসতে থাকে, যা দেখে অংশু অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ঝিনুক বাড়িতে আসে। তখনই তমাল ঝিনুককে দেখে বলতে থাকে, কি ঝিনুক আপনি এখানে? তখন ঝিনুক বলতে থাকে, হ্যাঁ ভাইয়ার ফুলকির কোনো খবর আছে, ওরা কি কোনো ক্লু পেলো? তখন তমাল বলতে থাকে, রোহিত মেসেজ দিয়েছিল, আসলে ওরা মনে হচ্ছে কোনো একটা ক্লু পেয়েছে, তার বাড়িতেই কথা বলতে গিয়েছিল, আসলে পেয়েছে কিনা জানি না। তখন ঝিনুক বলতে থাকে, কি ক্লু পেয়েছে, আর কার থেকেই বা পেলো, এত বছর আগের? তখনই সীতা সব কথাগুলো লুকিয়ে শুনতে থাকে। তখন তমাল বলতে থাকে, জানি না, কিন্তু সিসিটিভি ফুটেজ পেয়েছে মনে হচ্ছে, ওর থেকে নিতে পারলো কিনা সেটা জানি না, ওই তথাদার মৃত্যুর সেই সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তখনই ঈশিতা মনে মনে বলতে থাকে, সর্বনাশ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এখনই আমাকে রুদ্রদাকে জানাতে হবে। তখনই এই বলে ফোন করবে, ঠিক তখনই দেখা যাবে ঝিনুক দেখে ফেলে, আর ঝিনুক দেখেই সাথে সাথে ঈশিতার হাত ধরে ফেলে, আর ঈশিতা ভয় পেয়ে যায়, আর তমালও অবাক হয়ে যায় ঈশিতাকে এরকম কথা শুনতে দেখে। অন্যদিকে দেখা যাবে রোহিত আর ফুলকিকে অংশু ফোন করে। তখনই অংশুমানের ফোন দেখে রোহিত চমকে যায়। তারপর রোহিত লাউড স্পিকার দিলেই অংশু বলতে থাকে, রোহিত তোমরা যে দিল্লি গেছো আর তোমরা যে একটা ক্লু পেয়েছো, সেটা কিন্তু রুদ্ররূপ বাবু জেনে গেছে। তখন রোহিত বলতে থাকে, কি বলছো তুমি, কি করে জেনে গেল অংশুদা? তখন অংশু বলতে থাকে, জানি না, তবে জেনে গেছে, কারণ বড়বাবুর ফোনে আমি রুদ্ররূপ বাবুকে কথা বলতে শুনেছি, সে কিছু একটা বলছিল, কিডন্যাপ করা বা তুলে নেওয়ার কথা বলছিল। তোমরা না খুব সাবধানে থাকবে, আশেপাশে কেউ আছে কিনা দেখে নেবে। তখনই রোহিত বলতে থাকে, ঠিক আছে অংশুদা, তুমি একদম চিন্তা করো না, আমরা না একটা বড় ক্লু পেয়েছি, কিন্তু পেয়েও হারিয়ে যাচ্ছে, আমরা তাকে ধরতেই এয়ারপোর্ট যাচ্ছি। তখন এই বলে ফোনটা রেখে দিলে হঠাৎ করে ফুলকি গাড়ির আয়না দিয়ে দেখতে পায় পিছনে একটা গাড়ি। তখনই ফুলকি বলতে থাকে, স্যার আমাদের মনে হচ্ছে কেউ ফলো করছে। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি একটু পরেই বোঝা যাবে যে ফলো করছে কিনা, তাহলে আমাদের দুজনকে এটার মোকাবেলা করতে হবে। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার, এবার আমরা মোকাবেলা করব, কিছুতেই জামাইবাবুকে জিততে দেবো না, কিছুতেই না। কিন্তু তার আগে চিন্তা করুন, কিভাবে আশিস দাদাকে ধরবো, কিভাবে তাকে ধরে তারপরে এই সিসিটিভি ফুটেজটা পাবো। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ ফুলকি, তুমি না একদম ভেবো না, কিছু না কিছু ব্যবস্থা হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।